গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আগের সোমবারে আমি উপোস করেছিলাম, এই সোমবারেও করব। শ্রাবণ মাসের 4টে সোমবারই আমি উপোস করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো চারিদিকের পরিবেশটা দেখো এত সুন্দর, সকালে না উঠলে বোঝাই যায় না যে সকালের আকাশটা এত সুন্দর হয়। তো আমি দেরি করে ঘুম থেকে উঠে ওই জন্য বুঝতে পারি না, আজকে অনেক সকালে উঠেছি। তো এইদিকে হচ্ছে আমাদের ড্রাগন গাছের ফলগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছি কত ছোট্ট ছোট্ট কুড়ি, তারপর ফুল ফুটলো, তারপরে ফল এতটা বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা পুরোটা স্টার্ট করছি সকাল থেকেই, তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন আমি স্নান করব নিচে গিয়ে। তো তার আগে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি সকাল থেকে, আর সকালের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আমি উপর ঘরে চলে এসেছি পুজো করতে। তো এখন মহাদেব বাবাকে স্নান করাবো। দুধ, ঘি, তারপরে হচ্ছে প্রথমে ঘি মাখাবো, মধু, তারপর দই দিয়ে, তারপর দুধ ঢেলে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো এরকমভাবে স্নান করিয়ে তারপর হচ্ছে পুজোটা করব। আর এই শ্রাবণ মাসের সোমবারগুলো প্রত্যেকটা সোমবারই সববার করা ভালো। যারা মহাদেব বাবার ভক্ত আছো তারা তো করোই, আর অনেকেই করে। আমি তো সেই ছোটো থেকেই করি, কিন্তু আগে নিরামিষ ভাত খেতাম, কিন্তু এখন আমি ভাত খাই না। এখন পুরোই মানে সকাল যতক্ষণ না পুজো হয় নির্জলা থাকি, পুজোর পর শুধু শরবত খাই, নুন ছাড়া। নুন দিয়ে কোনো জিনিস খাই না, নুন ছাড়া শরবত খাই। তারপরে হচ্ছে দুপুরবেলায় একবার সাবু খাই। এরকমভাবেই উপোসটা করি। আর নির্জলা উপোস করলে কোনো কষ্টই হয় না, কারণ আমি শিবরাত্রি করেছিলাম, তখন পুরোই সারা দিন রাতই খাইনি, এরকম করে করেছিলাম। শিবরাত্রি করেছি, আবার এই পুজোটা উপোসটাও করছি। তো মহাদেব বাবার পুজোর উপোস করলে কোনো কষ্টই হয় না। তো আমি আগের সোমবারও করেছিলাম, আগের সোমবারও কোনো কষ্ট হয়নি, আগের সোমবারও সাবুই খেয়েছিলাম। এই সোমবারও করছি, আর এবছর মাও করছে শ্রাবণ মাসের সোমবারগুলো। মা আগে কখনো করেনি, কিন্তু এবছর করছে, আর আমি আগেও করেছি। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি মহাদেব বাবার মাথাতে প্রত্যেক মানে সোমবারই 11টা করে বেলপাতা দিই। 11টা করে বেলপাতা দেওয়া ভালো। তো বাবার মাথায় 11টা করে বেলপাতা আমি প্রত্যেক সোমবারই পুজো করি, যেহেতু শ্রাবণ মাস ভাদ্র মাস বলে কোনো বার নেই আমার, প্রত্যেক সোমবারে আমি উপোস করি। কিন্তু শ্রাবণ মাসটাই আমি নির্জলা উপোস থেকে পুজো করে, এমনি সোমবারগুলো আমি নির্জলা উপোস থেকে পুজো করি, তারপর আমি খাই নিরামিষ ভাত। কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারে পুরোটাই আমি উপোস করব, শুধু সাবু খাবো। আজকে হয়তো বেশি বড় ব্লগ হবে না, কারণ আজকে তো সেরকম কোনো কাজ নেই, মানে সেরকম রান্নাবান্নাও সেরকম কিছু দেখাতে পারবো না তোমাদের সাথে। আর উপোস করলে আমি ছাদে পাদেও ঘুরি না, বাড়িতে ঘরে থাকি। তো এদিকে মা সাবু ভিজিয়ে রেখেছে, সাবু, কলা আর হচ্ছে দুধ। যেহেতু আমি পছন্দ করি না, মানে দুধে একটা গন্ধ লাগে, ওই জন্য দুধটাকে ঘন করে ফুটিয়েছে, দিয়ে ক্ষীর মতো করেছে। তো ওটাই, তো এগুলোই দুপুরবেলায় খাওয়া হবে। আর মাও যেহেতু উপোস করেছে, ওই জন্য মাও সাবু খাবে, তো অনেকটা সাবুই ভিজিয়ে রেখেছে। আর আমার না মিষ্টি জিনিসে উপোস করার পর একদম খেতে পছন্দ হয় না, ভালো লাগে না, গা বমি দেয়, গা ঘোলায়। তো মা এদিকে আমাকে খেতে দিচ্ছিল সাবু, ক্ষীর, কলা এগুলো দিয়েছে। আমি সাবুটা খুব একটা পছন্দই করতাম না, আগে কখনো খাইনি। তো আগের সোমবারে, আগে যে প্রথম সোমবারটা হলো ওই সোমবারে খেয়েছিলাম, অনেক সুন্দর লেগেছিলো। তো এই সোমবারেও খাইছি, কিন্তু অল্প করে নিয়েছি, আর দুটো কলা দিয়ে নিয়েছি, এটাই খাবো। আর কি বলো তো, সাবু টাবু তো কখনো খাইনি, প্রথম খাচ্ছি বলে হয়তো ভালোই লাগছে। আর যে আমি ভাত খেতে খুবই পছন্দ করি, কিন্তু এই সোমবারে একদম আমার ভাত খেতে একদম ইচ্ছাও হয়নি, খেতে মানে ভাত যে খাইনি সেটা মনেও হয়নি। তো সন্ধ্যেবেলায় বাবা আবার এদিকে গরম রসগোল্লা এনে দিল, আগের সোমবারেও তাই গরম রসগোল্লা খেয়েছিলাম সন্ধ্যেবেলায়। তো সারাদিন তো মানে কিছুই খাইনি, ওই শুধু একটুখানি সাবু খেয়েছিলাম। তো সন্ধ্যেবেলায় বাবা আবার রসগোল্লাটা এনে দিল, তো ওটাই খেলাম। এখন মানে ওপর ঘরে আসলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে, মানে নিচে তো টিভি দেখছে সবাই, মা টিভি দেখছে, তো সেই জন্য আর নিচে ভয়েস দিতে পারলাম না, ওই জন্য ওপরে আসলাম। তো এদিকে আমি বসে আছি, আমাকে দেখে মনে হচ্ছে আমি উপোস করেছি, একদমই মনে হচ্ছে না, কিন্তু কালকে মনে হবে, কারণ আমি যেদিন উপোস করি সেদিন কিছু বুঝতে পারি না, কিন্তু পরের দিন খুব শরীরটা খারাপ করে। আগের সোমবারটা অতটাও হয়নি,
কিন্তু এই সোমবারটাই মনে হচ্ছে হবে, শরীরটা খারাপ করছে, প্রচুর গরমও পড়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করব না, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে লাইক করে দিও। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা এই পর্যন্ত। সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।